যে খবরে নজর রাখতে হচ্ছে বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের অত্যাচার। বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের উপর অত্যাচার চালানো হচ্ছে এবং তারা ফিরে এসে তারা বলছেন কিভাবে অত্যাচার চালানো হচ্ছে। বাংলাদেশ বোধহয় ভুলে গিয়েছে বিদেশ নীতি, বাংলাদেশ বোধহয় তার আচরণ ভুলে গিয়েছে। ভারতীয় মৎস্যজীবীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। 96 জন মৎস্যজীবীর উপর অত্যাচার বাংলাদেশ পুলিশের, ভারতীয়দের অত্যাচার বাংলাদেশি কয়েদিদের। অত্যাচারের স্মৃতিতে চোখে জল ভারতীয় মৎস্যজীবীদের। হাত বেঁধে গোপনাঙ্গে আঘাত করার অভিযোগ। রিপাবলিকের ক্যামেরার সামনে কান্নায় ভাঙলেন মৎস্যজীবীরা। হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশে আক্রান্ত মৎস্যজীবীরা। নিখোঁজ মৎস্যজীবীর স্ত্রী তারা ঠিক কি বলছেন, তিনি ঠিক কি বলছেন শুনবো। মানে ওরা ওদেরকে ছুট করে এই দিক থেকে একটা কোচবাটের চার এখান থেকে গুলি মেরেছে, ওকে কিন্তু ওদেরকে ধরতে পারে না। তারপর এই পাশে কোচবাটটা ওদেরকে ধরে নিয়ে যায়, এটা একটু দূরে ছিল বলে এটা ধরতে পারেনি। এরা এসে ওদেরকে বেঁধে টেঁধে বেঁধে টেঁধে রেখেছে, আর এটা এমন ধাক্কা দিয়েছে 4-5 জন পড়ে গেছে, 5 জন পড়ে গেছে। তার বলতেছে বলে সেই একটা আমার ড্রাইভার পড়ে গেছে, ড্রাইভার আছে বলে এই শালারা ওকে যদি আমরা খুঁজতে যাই তাহলে তো আরেকটা তোদের লেবি এসে মানে ভারতের লেবি এসে আমাদেরকে ধরে নেবে, বলে আগে চল আগে এদেরকে নিয়ে যাই। ওরা ওদেরকে নিয়ে চলে গেল, আর আমার স্বামীটাকে আর খুঁজে মানে আর খুঁজলো না। এই পর্যন্ত আমি জানি যে আমার স্বামীটা আজ। তারাও বলেছে হাসিনাকে না ছাড়লে ওদেরকে এখান থেকে ছাড়া যাবে না, বলছে আর মারছে বলছে আর অনেক নির্যাতন করেছে। এই বলে আমরা আর কি করব, আমাদের দেশ থেকেও কোনো বাইরের লোককে অ্যালাউ নেই। আমাদের ম্যানেজার গেছে, তাকেও একটু দেখা করতে দিল না। তারপর আমাদের ম্যানেজার তখন লাস্টে দেশে চলে আসে। এখন আমি বর্ষার থেকে উঠি দাঁড়াতে আমার খুব কষ্ট হয়। এত মার মেরেছে আমাকে। হ্যাঁ, পিছনে এরব বেঁধে তারপর আমাদেরকে লাঠি দিয়ে প্রচুর মারা মেরেছে। আর তাদের কাছে অনেক অনুরোধ করেছি, আমাদের দেশ ছেড়ে যখন চলে যাই তখন আর আমাদের মন প্রাণ ছুটি আমরা থাকতে পারছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি